আপনার বয়স ছিল কত? তখন আপনি কি করতেন? শুনছি আপনি নাকি মুক্তিযোদ্ধাদের অনেক সহযোগিতা করছেন। এটা কত নম্বর সেক্টর থেকে? 1971 সালে আমি চট্টগ্রাম কলেজে তখন ডিগ্রি ডিগ্রি করছি, বিএ ফাইনাল দেব। ওই সময় মুক্তিযুদ্ধ শুরু হয়েছে এবং আমরা চট্টগ্রামে মুক্তিযুদ্ধের সপক্ষে অনেক কাজ করেছি এবং বিশেষ করে আমার বাড়ি হচ্ছে আলুরঘাট পূর্বকুলে। এখানে থেকে মুক্তিযুদ্ধের অনেকটা সূচনা হয়েছে বলা হয় এবং সেখানে অনেক মুক্তিযোদ্ধাদের আমি সহযোগিতা করেছি বিভিন্নভাবে। এরপর কত নম্বর সেক্টর থেকে আপনি এটা এক নম্বর মুক্তিযোদ্ধাদের সহযোগিতা করছেন? 1 নম্বর সেক্টর। 8 নম্বর এক নম্বর। 1 নম্বর সেক্টর থেকে মেন জায়গায় ছিলেন। তারপর এরপর যখন আমরা আলুঘাট থেকে আমাদের বাড়ি ছেড়ে ওখান থেকে চলে যেতে হয়েছে, যেহেতু ওখানে পরবর্তীতে আলুঘাট ব্রিজের ঝুঁকি ছিল এবং ওখানে গোলাগুলি হওয়ার সম্ভাবনায় আমাদেরকে এখান থেকে চলে যাওয়া হচ্ছে। আমরা পটিয়ায় রতনপুরে চলে গেছিলাম। ওখানেও আমি মুক্তিযোদ্ধাদের যথেষ্ট সহযোগিতা করেছি এবং এই ব্যাপারে আমি দৈনিক আজাদিতে প্রবন্ধ লিখেছিলাম এবং আবার এগুলি ছাড়াও আমি আবার বিভিন্ন সাহিত্য বিষয়ে আলোচনা করেছি। আমার 3টা বই প্রকাশিত হয়েছে। একটা কালের পটল তলে, এটাও ভ্রমণ কাহিনীমূলক। একটা মহাচীনের পথে এই এই স্টেজেই এটা পুরস্কৃত হয়েছিল 2019 সালে এবং বর্তমানে আমার সোনালী প্রতীক্ষা নামে একটা কবিতার বই প্রকাশিত হয়েছে। এছাড়া আমি পণ্ডিত বিহার বিশ্ববিদ্যালয় নিয়ে অনেক গবেষণা করেছি এবং পণ্ডিত বিহার বিশ্ববিদ্যালয়ের স্থানটা আমি প্রথম আবিষ্কার করেছি। আর পটিয়ার বরুটান চট্টগ্রামের এবং আনোয়ারার ঝিউরি এই সমস্ত গ্রামে পরিভ্রমণ করে এবং তথ্য অনুসন্ধান করে আমি পণ্ডিত বিহার বিশ্ববিদ্যালয় সম্পর্কে